পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আমরা পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। এই কবিতাটি লিখেছেন কে আমরা জানি, আমাদের অনেক অনেক প্রিয় ভালোবাসার মানুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই কবিতাটি লিখেছেন বাংলায়, কিন্তু কোথা থেকে লিখেছেন, কার অনুকরণ লিখেছেন সেটা আমরা জানব। তিনি লিখেছেন রবার্ট বার্নসকে অনুকরণ করে। রবার্ট বার্নসের লেখা ওল্ড ল্যাং সাইন এই পোয়েমটাকে কি করেছেন, অনুকরণ করেছেন। এই অনুকরণ করে তিনি পুরনো সেই দিনের কথা এই কথাটি লিখছেন। রবার্ট বার্নস তার কবিতায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই কী করছেন, ওল্ডকে তিনি তারা কী করছেন, স্মৃতি থেকে যেন মুছে না ফেলি, অতীত স্মৃতি, অতীতের আমাদের পুরনো বন্ধু, এগুলো কি এগুলো বললো যে এগুলো কখনো আমরা মন থেকে, হৃদয় থেকে মুছে ফেলতে পারি না, কারণ এগুলো আমাদের ভিত্তি। ওকে, তাহলে আমরা কবিতাটি পড়ব। হ্যাঁ, ওল্ড ল্যাং সাইন। আচ্ছা, এখন ওল্ড ল্যাং সাইন মানে কি? ওল্ড মানে ওল্ড, হ্যাঁ, ওল্ড মানে পুরনো, ওল্ড মানে পুরনো, ল্যাং মানে হচ্ছে লং, হ্যাঁ লং, সিন্স, সাইন মানে সিন্স, মানে অনেক দিন আগের কথা, অথবা আমরা এটাকে বলতে পারি পুরনো দিনের কথা, ঠিক আছে, বা অতীতের কথা, বা পুরনো দিনের স্মৃতি, এরকম বলতে পারি। ওকে, আমি পড়ি। আর একটু যে আবার বলি, রবার্ট বার্নস হচ্ছেন একজন স্কটল্যান্ডের একজন পয়েট। তিনি স্কটল্যান্ডের ন্যাশনাল পয়েট ছিলেন। তিনি স্কটিশ ভাষায় এটা লিখছেন, এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, সেইটা আমরা পড়ছি, ইংলিশ ভার্সন যেটা, এটা আমরা পড়ছি। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and old lang syne? কবি প্রশ্ন করেছেন, কি বলছেন, পুরনো পরিচিতদের, অ্যাকুইন্টেন্স মানে পরিচিতদের, মানে আমাদের সেই বন্ধুদের কি ভুলে যেতে হবে বা ভুলে যাওয়া উচিত, এবং তাদেরকে অ্যান্ড নেভার ব্রট টু মাইন্ড, এবং তাদেরকে কি কখনোই স্মরণ করা হবে না। শুড উই বা স্মরণ করা উচিত না। শুড উই অ্যাকুইন্টেন্স বি ফরগট অ্যান্ড ওল্ড ল্যাং সাইন, বলছে কি সেই পুরনো পরিচিতদেরকে কি ভুলে যাওয়া উচিত এবং তাদের কথা কি স্মরণে আনা উচিত না, সেই পুরনো দিনগুলোকে কি স্মরণ করা উচিত না। ওল্ড অ্যান্ড ওল্ড ল্যাং সাইন, এবং পুরনো দিনগুলোকে কি স্মরণ করা উচিত না। কোরাসে মানে দলীয়ভাবে বলা হচ্ছে, ফর ওল্ড ল্যাং সাইন মাই ডিয়ার, ফর ওল্ড ল্যাং সাইন উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট ফর ওল্ড ল্যাং সাইন। ওকে, এখন কোরাসে বলতেছে ফর মানে কি, বলছি আমি বারবার বলছি, ফর কবিতায় ব্যবহৃত হয়, মানে হচ্ছে বিকজ, কারণ, হ্যাঁ, কজ বা বিকজ, হ্যাঁ, জন্য বা কারণ, বিকজ বলতে, হ্যাঁ, ফর মানে বিকজ। ওকে, বিকজ ওল্ড ল্যাং সাইন মাই ডিয়ার বলছে কারণ পুরনো সেই দিনগুলোর জন্য, ডিয়ার আমার প্রিয়তম বা প্রিয়, ফর ওল্ড ল্যাং সাইন পুরনো সেই দিনগুলোর জন্য, উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট আমরা আবারও এক কাপ সৌহার্দ্যের পেয়ালা পান করতে পারি, বা এক কাপ সৌহার্দ্যের পেয়ালা পান করতে পারি, অথবা সৌহার্দ্যের এক পেয়ালা পান করতে পারি, ফর ওল্ড ল্যাং সাইন পুরনো সেই দিনগুলোর জন্য। বন্ধুকে বলছে, সেই বন্ধুকে বলছে, আমরা কি সেই আগের মতো সেই সৌহার্দ্যের পেয়ালা পান করতে পারি না। সে অতীতের কথা স্মৃতিমন্থন করে, সেই পুরনো বন্ধুকে স্মৃতিমন্থন করে, পুরনো বন্ধুকে স্মরণ করে বলছেন। তারপরে আর কি বলছেন, and surely will buy your paint cup and surely I will buy mine, বলছে নিশ্চয়ই তুমি তোমার পেয়ালা কিনবে, অ্যান্ড শিওরলি আই উইল বাই মাইন, এবং আমার জন্য আমি এক কাপ কিনবো, মানে সৌহার্দ্যের পেয়ালা। বোঝাতে চাচ্ছে তুমি আবার সে নতুন করে সেই সৌহার্দ্যকে
পুরনো সৌহার্দ্যকে হৃদয়ে ধারণ করবে। আমিও তোমার জন্য সেই সৌহার্দ্য নতুন করে ধারণ করব। আই উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট ফর ওল্ড ল্যাং সাইন। বন্ধু, প্রিয়তম বা যাই হোক, প্রিয়তম হতে পারে, বন্ধু হতে পারে, প্রিয়তমা হতে পারে, বলছে আসলে বন্ধুত্বের কথা বলছে এখানে, পিওর যে ফ্রেন্ডশিপনেস ওইটার কথাই বলছেন। বলছে হে প্রিয়, হে বন্ধু, আমরা আবারও এক কাপ সৌহার্দ্যের পেয়ালা পান করব। সেই পুরনো দিনগুলোর জন্য, আমাদের সেই যে সুন্দর একটা মুহূর্ত ছিল, অতীত একটা সুন্দর গ্লোরিয়াস একটা ফাস্ট ছিল, সেই অতীতের জন্য আমরা আবার দুজনে মিলে চলো সৌহার্দ্যের পেয়ালা পান করি। We too have run about the slopes and picked the daisies fine, but we've wandered many a weary foot since old lang syne. বলছে আমরা দুজন এক সময় পাহাড়ের ঢালে ঘুরে বেড়িয়েছি, কত সুন্দর একটা সময় কাটিয়েছি, আমরা সুন্দর সুন্দর ডেজি ফুল তুলেছি। অ্যান্ড উই ওয়ান্টেড আ মেনি ওয়েরি ফুড, এবং আমরা ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে গেছি, কত ক্লান্তিকর একটা পথ পাড়ি দিয়েছি। এখন সেই ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে আবার আমরা কি পুরনো সেই দিনগুলো পরে একটা বলছে পুরনো দিনগুলো অ্যান্ড পিকড বলছে সিন্স ও লং সাইন্স, ওই সেই পুরোনো দিনগুলো থেকে এই পর্যন্ত আমরা কত ক্লান্তিকর দিন যাপন করছি, ক্লান্তিকর পথ পাড়ি দিয়েছি। এতদিন পরেও চলো আমরা আবার সেই পুরোনো দিনে ফিরে যাই, আমরা সেই সৌহার্দ্যের পেয়ালা পান করি, আবার আমরা সেই আমাদের অতীতকে ফিরিয়ে আনি। We too have paddled in the stream. আমরা বলছে আমরা দুজনে স্রোতের জলে কত না খেলা করেছি। ফ্যাডেল মানে খেলা করেছি, কিংবা আমরা পায়ে হাঁটাহাঁটি করে অনেক মজা আনন্দ উপভোগ করেছি। ওকে, তারপরে বলছে ফ্রম মর্নিং সান টিল ডাইন, বলছে সেই সকাল থেকে দুপুর অবধি আমরা কত না খেলা করেছি, কত মজার সময় কাটিয়েছি। ছোটোবেলা আমরা কি করেছি কিশোর বয়সে, সেই কথাগুলো যদি আমরা স্মরণ করি, কবি যেভাবে স্মরণ করছেন, তো সেই সময়টা আর ফিরে আসবে না, কিন্তু আমরা সৌহার্দ্যের বন্ধনে কী করতে পারি, আবারও নিজেদেরকে বাঁধতে পারি। সেই আহ্বানটুকু কবিতার বন্ধুর কাছে রেখেছেন, বা আমরা আমাদের বন্ধুর কাছে রাখি, বা আমাদের মাধ্যমে কবি সকল পুরনো আমাদেরকে কবি আহ্বান করছেন, আমরা যেন অতীত স্মৃতি, অতীত বন্ধু এগুলোকে ভুলে না যাই, অতীতকে আঁকড়ে ধরে থাকি। ওকে, তো আর কি বলছেন, বাট সিজ বিটুইন আস ব্রড হ্যাভ রোড সিন্স ওল্ড ডে সাইন, বলছে তারপর কিন্তু বলছে সমুদ্র আমাদের সাথে আমাদের দুজনের মাঝে বিশাল সমুদ্র একটি গর্জন করে ওঠে সেই পুরোনো দিনগুলোর পর থেকে। মানে এখানে বলছে যে একসময় আমরা খুব সুন্দর জীবনযাপন করতাম, কত সুন্দর বন্ধুত্ব ছিল, একসময় কোনো ক্লেদক্ততা, পার্থিব ক্লেদক্ততা, আমাদের স্বার্থপরতা বা কোনো একটা কিছুর কারণে আমাদের মধ্যে একটা সমুদ্রের বিশাল দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু তাতে কি হয়েছে, আবার এখন আমরা সব কিছু ভুলে আবার কি হতে পারে, আমাদের সেই অতীত স্মৃতিগুলোকে মন্থন করে আমরা আবার চলো সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হই। And there's a hand, my trusty friend, and give me a hand, O thine, and we'll take a right goodwill trot bore old long sign. বলছে এবং এই যে আমার হাতগুলো দেখো, এগুলো একজন বিশ্বস্ত বন্ধুর হাত, এই হাতগুলো ধরো। অ্যান্ড গিভ মি আ হ্যান্ড, ও দাইন মানে তোমার, বলছে তোমার হাতগুলো দাও, ও প্রিয় তোমার হাতগুলো, আবার ও বন্ধু তোমার সেই বিশ্বস্ত হাতগুলো আমার দিকে বাড়িয়ে দাও। অ্যান্ড উই উইল টেক আ রাইট উইল ট্রট, আমরা দুজনে মিলে চলো আবার এক গ্লাস সৌহার্দ্যের একটা গ্লাস একসাথে পান করে। কিসের জন্য, আমাদের সেই পুরনো স্মৃতিগুলো, সেই পুরনো বন্ধুত্বটাকে আবার কি করে পুনর্জাগরণ করার জন্য। চলো আমরা আবার পুরোনো দিনে ফিরে যাই, পুরোনো দিনগুলোকে স্মরণ করি, পুরোনো বন্ধুত্বকে স্মরণ করি, এবং দুজনে আবার পাশাপাশি হাঁটি। এটা কবি আহ্বান করেছেন। তাহলে আমরা অনেক সুন্দর একটা কবিতা শিখলাম এবং জানলাম
কি রবীন্দ্রনাথ ঠাকুর যে পুরনো সেই দিনের কথা বলবি কিরে, হাই সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই যে গানটা লিখছেন এটা কোথায়, এটার ব্যাকগ্রাউন্ড কোথায় বা কোত্থেকে তিনি, এটার বেস কি, কোথা থেকে কাকে অনুকরণ করে লিখছেন, সব কিছুই আমরা জানতে পারলাম। এবং জানতে পারলাম যে পুরনো দিনগুলো কি আমাদের কখনো বিলীন হয়ে যায় না, এগুলি সবচেয়ে বেশি গ্লোরিয়াস, এগুলি আমাদের জীবনের ভিত্তি, এগুলোকে আঁকড়ে ধরে রাখতে হয়। আর এই গানটা লিখেছেন কবি যখন লিখেছেন তখন তিনি লিখছিলেন তাদের যে নিউ ইয়ার বরণের জন্য, হ্যাপি নিউ ইয়ারের সময় উনি এটা লিখছেন। আমাদের রবীন্দ্রনাথও বসন্তকালে এই গানটা গেয়েছেন, বসন্তকে বন্দনা করে, বসন্তকে কী করার জন্য, বরণ করার মুহূর্তে তিনি এই গানটা গেয়েছেন। তিনি বলছেন বসন্ত সুন্দর, এখানে অনেক কি নতুন নতুন সব কিছু, কিন্তু বসন্ত মানে নতুন, কিন্তু পুরনো দিনকে ভুলে গেলে চলবে না। পুরনো দিনগুলোই কি হয় এক সময় আবার নতুন হয়ে ফিরে আসে। এই পৃথিবীটা কি ঘূর্ণয়ন করতে থাকে, চাকার মতো ঘুরতে থাকে। তার মানে কি অতীত আবার বর্তমান হবে, বর্তমান অতীত হবে, এইভাবে কি জীবনগুলো চলতে থাকবে। তাহলে পুরোনোগুলোকে আমরা যদি আবার নবায়ন করি তাহলে জীবনটা সুন্দর হয়, সুন্দরতম হয়, সৌন্দর্যে গড়ে ওঠে, এইটাই কবি বলছেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।